অবশেষে কোটা বিরোধী আন্দোলন নিয়ে মুখ খুলতে বাধ্য হয়েছে চিত্র জগতের কিং স্টার শাকিব খান। প্রিয় দর্শক শ্রোতা, বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওতে। তিনি এই বিষয়টি নিয়ে কী আলোচনা করেছেন বা কী বলেছেন। তো সবাইকে বলবো না টেনে ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখুন, শুনুন এবং বুঝুন, এবং সবশেষে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। তো চলুন আর কথা না বাড়াই সরাসরি মূল নিউজে চলে যাই। তো যাবার আগে সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে দিবেন, আমাদের পেজে নতুন হলে ফলো করবেন। তিনি বলেছেন, বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না। অর্থাৎ শাকিব খান। কোটা আন্দোলনকে কেন্দ্র করে বেশ কটি তাজা প্রাণ ঝরেছে রাজপথে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিল্পী সমাজ। সবার একটাই কথা, সমাধান আসুক। বৈঠকের মাধ্যমে সমাধানের পথ খুঁজে নেওয়ার আহ্বান জানিয়েছেন সবাই। এদিকে বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট করে শাকিব খান বলেন, তিনি লিখেছেন, আমার প্রাণের বাংলাদেশে এভাবে রক্তাক্ত হতে পারে না। কারো মা বাবার বুক এভাবে খালি হতে পারে না। আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ রইল, এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই। উল্লেখ্য, দেশজুড়ে শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের বুকে 2018 সালে 4 অক্টোবর সরকারি চাকরিতে নারী কোটা 10%, মুক্তিযোদ্ধা কোটা 30% এবং জেলা কোটা 10% বাতিল করে পরিপত্র জারি করে সরকার। সেখানে বলা হয়েছিল, নবম থেকে 13তম গ্রেডের পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। ওইসব গ্রেডের পদে সরাসরি নিয়োগের বিদ্যমান কোটা বাতিল করা হলো। এরই পরিপত্র চ্যালেঞ্জ করে রিট করেন মুক্তিযোদ্ধার সন্তান ও কমান্ডো প্রজন্ম কমান্ডো কাউন্সিলের সভাপতি ওহিদুল ইসলাম সহ 7 আন্দোলনকারী। এর প্রেক্ষিতে গত 5 জুলাই 2018 সালের জারিকৃত পরিপত্রটিকে অবৈধ বলে ঘোষণা করেন হাইকোর্ট। এরপর থেকে সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ফুঁসে ওঠেন। কোটা পূর্ণবহালের প্রতিবাদে নানা স্থানে বিক্ষোভ করেন কোটা বিরোধীরা। দাবি ছাড়াও বিক্ষোভ হয় জাবি, জবি, রাবি, 7 কলেজ সহ দেশের স্বনামধন্য বিভিন্ন কলেজে। আন্দোলন যখন তীব্র থেকে আরও তীব্র হচ্ছিল, ঠিক তখনই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দাবি দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সোমবার 15 জুলাই কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনায় অন্তত 250 জন আহত হয় বলে খবর পাওয়া যায়। আহতরা ঢাকা মেডিকেল কলেজ, ডামেক হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। মঙ্গলবার 16 জুলাই দেশের বিভিন্ন স্থানে আবারও আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে 6 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক শিক্ষার্থী। নিহতদের মধ্যে চট্টগ্রাম 3 জন, ঢাকা 2 জন ও রংপুরে 1 জন রয়েছে। তো প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল মূলত আজকের নিউজ। আশা করি সম্পূর্ণ নিউজটি আপনারা দেখেছেন, শুনেছেন, জেনেছেন, বুঝেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই পেজে নতুন হলে ফলো করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে। আর যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।